নমস্কার। আজকে আমরা আবার একটা নতুন ব্লগের জন্য বেরিয়ে পড়েছি। শীতের সকাল, খুব সুন্দর লাগছে। আজকে আমরা যাব চিল্কিগড়। খুব সুন্দর রাস্তা, ঝাড়গ্রামের চিল্কিগড়। আমরা ঝাড়গ্রাম হয়ে চিল্কিগড় যাব। তো আপনারাও সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের এই ব্লগটি আপনাদের আবার ভালো লাগবে এবং কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন। কিন্তু আরেকটা বলি যে যারা নতুন আমাদের এই চ্যানেলে এলেন বা দেখছেন, তাদেরকে বিশেষভাবে জানাচ্ছি যে আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের আগামী দিনের আরও যে সমস্ত ভিডিও আমরা করব, খুব ইন্টারেস্টিং হবে সেগুলো যাতে আপনারা নিয়মিতভাবে দেখতে পান। আমাদের সঙ্গে থাকুন এবং জীবনটাকে উপভোগ করুন। বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার। আর আমাদের ফিরিম ব্লগসের তরফ থেকে আপনাদের স্বাগতম। আমরা আজকে চিল্কিগড় যাচ্ছি, ঝাড়গ্রাম জেলার। ঝাড়গ্রাম থেকে 14 কিমি দূরে তো চিল্কিগড়। সেখানে কনক দুর্গা মন্দির আছে, ওখানকার পুরনো ইতিহাস আছে, ওটা আমরা জানতে যাচ্ছি। আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও আসুন, কিন্তু আপনারাও জানুন কি ব্যাপার আছে ওইখানটায়। খুব সুন্দর জায়গাটা। আমি যদিও আগে দুবার গেছি, তো ভালো লাগবে আপনাদের। ওখানে পরিবেশ তো খুবই সুন্দর। আসুন আপনারা আমাদের সঙ্গে। তাহলে আমাদের আজকের এই চিল্কিগড় ভ্রমণটা শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন। আর আমি ফিরোজ, আমি গৌরী। আমরা দুজন মিলে এই ব্লগটা করছি। তবে আজকে চিল্কিগড় যাওয়ার জন্য শুধু আমরা দুজনই নয়, আমাদের সাথে আরও দুজন যোগ হবেন। আমরা তাকেই নেওয়ার জন্য যাচ্ছি, তারপরে চিল্কিগড়ের পথে রওনা হব। এবার কে আসছেন একটু অপেক্ষা করুন, এখনই তার সাথেও পরিচয় হয়ে যাবে। সুন্দর লাগছে এই রাস্তাটা, খুব সুন্দর লাগছে, কিন্তু বেশ সুন্দর জায়গাটা। দেখুন আপনারাও, দারুণ লাগছে। আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম সুন্দর লাগছে, তাই আপনাদেরও একটু দেখলাম। আমরা অ্যাকচুয়ালি গাইঘাটা যাচ্ছি। এবার গাইঘাটায় প্রথম যাচ্ছি আর কি, ফলে মানুষকে জিজ্ঞাস করে আমাদের যেতে হচ্ছে। এখানে এই যে বড়ামারা, ভাই গাইঘাটাটা সোজা রাস্তা না? আচ্ছা, এইবারে এই বড়ামারা থেকে আমরা যাচ্ছি ঢালাই ধরে গোপালপুর। এটা এই যে গোপালপুরের দিকে রাস্তাটা গেছে, এই গোপালপুরের রাস্তা ধরে আমরা গাইঘাটা যাচ্ছি। ওখানে দুজন আমার কলিগ উঠবে, তার মেয়ে, সেখানে তাদেরকে নিয়ে আমরা যাব। হ্যাঁ, রাস্তাটাই তুলছি, খুব সুন্দর লাগছে রাস্তাটা, অসাধারণ। মানে রাস্তা দেখেই তো মনে হচ্ছে আমাদের বেড়ানোটা সার্থক হয়েছে। হ্যালো বন্ধুরা, এই যে বলছিলাম না যে আমাদের সঙ্গে আরেকজন আসছে, এসে গেছেন অলরেডি। ওনার সঙ্গে আমি পরিচয় করাচ্ছি। এই যে হ্যালো, হাই, আমি মায়া। আমরা সবাই যাচ্ছি বেড়াতে। আমরা সবাই মিলে চিল্কিগড় যাচ্ছি। চিল্কিগড়ের ওই যে কনক দুর্গা মন্দির। আমাদের সাথে মায়া মোটামুটি জয়েন করে নিয়েছে, সঙ্গে মায়ার মেয়েও আছে। আর তাহলে আমরা 4 জন মিলেই যাচ্ছি আজকে চিল্কিগড়। এবং আমরা যাব একটা নতুন রাস্তা ধরে, গ্রামের ভেতর দিয়ে যাব, একেবারে নতুন একটা রাস্তা ধরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা ঠিক কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি। এবারে মায়ার মেয়েকে একটু দেখাও। আমার নাম গৌরী। এখন আমরা এশিয়াপাদা স্ট্যান্ডে পৌঁছালাম। সোজা তো? হ্যাঁ, সোজা। এবারে কেশিয়াপাদা হয়ে বেরোচ্ছি। এরপরে স্টপেজ কি জানো? এরপরে স্টপেজটা দেখো, আমরা গজাশিমুলে গিয়ে উঠবো। এইটা সোজা 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 সোজা, এদিকে বলে তো চলে যাবো এখানে। আমরা রাস্তা জানি না তো, ওই জন্য ভুল করে ফেলছি। হয়ে গেছে, এই তো। হ্যাপি
গরুর পাল রাখাল আর বালক আর বালিকা নিয়ে যাচ্ছে। এখন আমরা লদাশুলি পেরিয়ে এসেছি, এখন ঝাড়গ্রামের রাস্তায় চলছি। রাস্তাটা একটু সুধারামচাঁদ একটা ইউনিভার্সিটি পেরিয়ে গেলাম, পেরিয়ে চলে এলাম। আর ঝাড়গ্রাম রাস্তাটা খুব সুন্দর, শাল জঙ্গলে ঢাকা পুরো রাস্তাটাই। আমাদের তো খুব ভালো লাগছে। ভালো জায়গা দেখো। আর একটু ওই যে যেখানে শাল গাছের দুটো মাথা একদম লেগে গেছে না কাছাকাছি, ওইগুলাই বেশ সুন্দর লাগে। মায়া মোটামুটি তার বাড়ির থেকে সবকিছু প্রিপেয়ার করে এনেছে। আমাদের টিফিনের মেনু কি আছে? লুচি আছে আর ঘুগনি আছে। এর থেকে ভালো আর কি হতে পারে শীতের সকালে? বাহ, ভালো হয়েছে ঘুগনিটা। এর জন্য মায়াকে কংগ্রাচুলেশন। দারুণ দারুণ হয়েছে। তাহলে আমরা এখন মন দিয়ে একটু খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। যা খুব ভালো টিফিন হয়ে গেল আমাদের, ঘুগনি লুচি। তো এবার আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। তো যে জায়গাটা দাঁড়িয়ে আমরা খেলাম, ওই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগছিল। মানে এখানেই অনেকটা সময় কাটানো যেত, কিন্তু আমরা যেহেতু চিল্কিগড় যাব, রাস্তাটা অনেকটাই, তাই আমরা আর এখানে বেশি সময় না দিয়ে আমরা এবার ঝাড়গ্রামের পথে এগিয়ে যাবো। এবার চিল্কিগড় এই যে এই জায়গাটার কথাই বলছিলাম আমি। আমরা ঝাড়গ্রামে ঢুকছি। এই যে ঝাড়গ্রামে আমরা ঢুকছি। ঝাড়গ্রামের রাস্তাটা খুব সুন্দর, দুদিকে গাছে ঘেরা, মাঝখানে নিচের দিয়ে শাল গাছে ঘেরা। হ্যাঁ, এই যে দেখো সবাই মাঝখানে রাস্তা, জঙ্গলের মধ্যে, কি সুন্দর। আর দেখাচ্ছে, কিন্তু আমিও জানি এখানে একটা খুব সুন্দর ময়ূর আছে। ময়ূরটা বানানো যদিও, কিন্তু দারুণ লাগছে দেখতে। আমরা চিল্কিগড় পৌঁছে গেছি। তো প্রথমে আমরা কনক দুর্গা মন্দিরটা দেখব। তো এই কনক অরণ্য, এটা দিয়ে আমরা যাবো আর কি। আমরা এখন এই যে কনক দুর্গা মন্দিরের গেট চলে এসেছি। এই যে চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির গেট। ঢুকে গেলাম আমরা ভেতরে, পার্কিংয়ে গাড়ি পার্কিং করে তারপর আমরা হেঁটে হেঁটে যাব। এখন আমরা পার্কিংয়ে ঢুকলাম। আমরা যথারীতি কনক দুর্গা মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। যে আমাদের গাড়িটা এখানে পার্ক করলাম। গৌরী ওরাও রেডি হচ্ছে, এবারে যাব একসাথে কনক দুর্গা মন্দির এবং এই প্রেমিসেসটা ঘুরে দেখার জন্য। এই জায়গাটা মোটামুটি এরকম। আজকে দেখছি প্রচুর মানুষের সমাগম। আসলে আজ একটা রবিবার স্বাভাবিক কারণে ভিড় তো একটু হবেই। তো দেখা যাক যে কনক দুর্গা মন্দিরের প্রেমিসেসটা আমাদের কেমন লাগে। আপনারাও সঙ্গে থাকুন। আর যারা এখানে আগে এসেছেন তারা কমেন্টসে লিখুন যে আমরা কি আরও দেখতে পারি, বা কি জিনিস আমরা মিস করে গেলাম কিনা এখানে দেখার জন্য। খুব সুন্দর লাগছে। আমরা এখন কনক দুর্গা মন্দিরের পথে রওনা হচ্ছি। তো আমি, আমার বান্ধবী, আমার মেয়ে, সবাই মিলে আমরা সবাই এসেছি। এই যে আমরা কনক দুর্গা মন্দিরের জন্য অলরেডি যাওয়া শুরু করে দিয়েছি। খুব সুন্দর রাস্তা। হ্যাঁ, অনেক লোকের সমাগম, অনেক এসছে, সব টুরিস্ট পুজো দিচ্ছে, ঘোরাঘুরি করছে। আমরা এখন বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি করতে। কনক দুর্গা মন্দিরের কাছেই যে পার্কের মতন আছে, প্রত্যেকটা গাছে তার জঙ্গলমহল থেকে লিখে খোদাই করা আছে একদম, যে কি গাছের কি নাম। সবাই তো সব গাছের নাম জানে না,
তাই প্রত্যেকটা গাছের নাম এখানে লিখে পুরো স্টিকার দেওয়া আছে। আর ওই কী ফলটা হয়েছে আমের মতো, দেখো ওই যে। আমরা তো এসছি, আপনারাও আসুন, ভালো আমাদের গাছ লাগবে। specialist। খুব সুন্দর, অনেকেই গাছের স্পেশালিস্ট করে অনেকেই আছে এখানে, খুব সুন্দর লাগেও। আর আমরা যে এসছি এই প্রথম ঢুকেছি, তাতেই এত সুন্দর লাগছে। এখানে আসতে গেলে কিভাবে আসবে, কিভাবে আসবে বলতো? এখানে- খড়গপুর থেকে আসতে গেলে খড়গপুর থেকে বাইপাস হয়ে একদম ওই যে NH60 রোড আছে না, লধাশুলি যেটা গেছে একদম বিহার বহড়াগুড়া রোড, ওই বহড়াগুড়া রোড এসে লধাশুলি হয়ে বাম দিকে রাস্তাটা ঝাড়গ্রামে ঢুকেছে। ওই ঝাড়গ্রাম রোড হয়ে ঝাড়গ্রাম পৌঁছলেই 14 কিলোমিটার আসতে হবে চিল্কিগড় কনক দুর্গা মন্দির। এখানটাই বসি, তাহলে বস। কৃষ্ণের দোল নাকি? এখানে জঙ্গলের মধ্যে দেখুন হাতি দেখা যাচ্ছে। এটা কিন্তু অরিজিনাল হাতি নয়, এটা তৈরি করে দেওয়া হচ্ছে কৃত্রিমভাবে। কিন্তু চলতে চলতে হঠাৎ করে যদি দেখা যায় তাহলে কিন্তু মনে হবে অরিজিনাল হাতি আছে। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। আমরা ওই মন্দিরের রাস্তা ধরে যাচ্ছি, তো এখানকার সিনিক বিউটিটা অসাধারণ। এত সুন্দর এখানকার দৃশ্য, প্রাকৃতিক শোভা সত্যিই খুব অসাধারণ, খুব ভালো লাগছে। গাছও অনেক পুরনো। আর এখানকার গাছগুলো তো সত্যিই খুব প্রাচীন, অনেক পুরনো। এখনো আমরা কনক দুর্গা মন্দিরের সামনে পুরো গেটের কাছেই পৌঁছে গেছি। তো একটু অপেক্ষা করুন, পৌঁছে গেছি একদম, আপনাদের দেখাচ্ছি মন্দিরের গেট একটু পরেই। এখানে বেশ সমাগম হয়েছে আর কি মন্দিরের কাছে। সামনে একটা প্লেগ্রাউন্ডও আছে, বাচ্চারা খেলছে। হ্যাঁ, খুব সুন্দর বাচ্চাদের খেলনার বাচ্চাদের জায়গা। খেলার জায়গাটা খুব সুন্দর। এই যে দেখাচ্ছি, মোটামুটি এই হচ্ছে কনক দুর্গা মন্দির এলাকা। চলে এসছি, তবে শীতের সকাল তো সেই জন্য হয়তো ভিড়টা সত্যি অনেক বেশি। হ্যাঁ, অনেকেই পুজো আচ্ছা, দিচ্ছে না। এখানে আবার এই নৌবিহারের ব্যবস্থা আছে, নৌকা চলছে কি না, না বন্ধ? এখন বন্ধ। মন্দিরে এই যে বানর বাচ্চা, প্রচুর হনুমান বানর দেখা যায়, হনুমান বা বানর এই যে সব বসছে। সাবধান জিনিস, হাত থেকে ছাড়িয়ে নিবে, সেই না দিলে। এখানে বানরের খুব প্রতিপত্তি, কিন্তু আমাদের জানা ছিল না, তাই কিছু খাবার আনিনি, তা নাহলে খাবার আনা যেত। বন্ধুরা, আমরা যে চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে আসবো বলছিলাম, অবশেষে ঠিক স্থানে পৌঁছে গেছে। এবং এটা মন্দিরটা ঠিক পেছনে, এটা মন্দিরের লাড মন্দির, সামনে লাড মন্দির। এখানে হ্যাঁ, যেখানে বলি দেওয়া হয়। এখানে বলির অপশনও আছে, দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে। তো আমরা শুনেছি এই মন্দিরটা নাকি প্রায় 500 বছর পুরনো। প্রণাম তো করবো। এইখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে যজ্ঞের স্থান, যেখানে যজ্ঞ মানে পুজোর সময় যজ্ঞ হয়। বড় পুজো যখন হয় তখন এখানে যজ্ঞ হয়, খুব মানে ধুমধাম পুজো হয়। ওই জন্য এই যজ্ঞকুণ্ড দেখা যাচ্ছে। এইবারে মেন মন্দির আমরা দেখাচ্ছি আপনাদের। এই যে মেন মন্দিরটা, এটা পয়সা বার করি দাঁড়া। এই আমরা এই যে মন্দিরে প্রবেশ করছি, মন্দিরের পদ এটা, মন্দিরের ভেতরে পুজো হচ্ছে। একটু মন্দিরের গেট ফটো তোলা নিষিদ্ধ আছে, তাই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারছি না। এইখানে সবাই পুজো দিচ্ছে। এই যে কনক দুর্গা মায়ের
মন্দির, ঠাকুর। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে চলে এসেছি। তো এখানকার মানে ঐতিহাসিক যে গুরুত্ব আছে বা কিছু সেটা তো আমরা জানি না, আমরা এসেছি। তো এখানকার যে পুরোহিত আছেন, মেন পুরোহিত, ওনার মুখ থেকে শুনে নিন কিছু কথা যে এখানকার কি কি গুরুত্ব আছে। পুনর্জন্ম কিভাবে হয়েছে, কিভাবে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, ঠাকুরমশাই সব বলে দিবেন। এবারে কেটে আবার একটা করুন। হ্যাঁ ঠাকুরমশাই বলুন। আপনি তো কনক দুর্গা মন্দিরের পুরোহিত, কতদিন ধরে আছেন এখানে? 40 বছর হলো আছে। আচ্ছা আচ্ছা। আমার এটা 93 বছর বয়স। আপনি এখানেই থাকেন? না, এখানে থাকি না, আমি কাছে। আচ্ছা, এখানে পুজো করেন? হ্যাঁ। আচ্ছা, নামটা কি? আমার নাম আতঙ্কভঞ্জন ষড়ঙ্গী। আচ্ছা। আপনি এই মায়ের মন্দির সম্বন্ধে আমরা কিছু জানতে চাইছি, আপনি বলুন সবাইকে আমাদের মাধ্যমে। আমার কনক দুর্গা সম্বন্ধে? হ্যাঁ, মন্দির কনক দুর্গা, এখানকার গুরুত্ব সম্বন্ধে বলুন যাতে সবাই জানতে পারে। কনক দুর্গা প্রতিষ্ঠা হয় তখন এখানে সামন্ত রাজা ছিলেন গোপীনাথ মত্তগজ সিংহ। তারই সময় মা স্বপ্ন দেন রাজাকে রানীর হাতে কঙ্কন দিয়ে অষ্টধাতুর মূর্তি নির্মাণ করার জন্য, এবং কনক দুর্গা নামে পুজো নেবেন, এইটাই মায়ের নির্দেশ ছিল রাজাকে। সেই সময় আমাদের এই এলাকায় যে শেখরা ছিলেন তার নাম যোগেন্দ্রনাথ কামিল্লা, তাকে মায়ের নির্দেশ হয়েছিল সামনে মূর্তিটা নির্মাণ করার জন্য। সোনার মূর্তি, তাই তো? রানীর হাতের কঙ্কন এবং তার সাথে ও রানীর হাতের কঙ্কন দিয়ে। আচ্ছা আচ্ছা। এই মূর্তিটা নির্মাণ করার নির্দেশ রাজাকে দিয়েছিলেন মা কনক দুর্গা। আচ্ছা আচ্ছা। তখন থেকে মা কনক দুর্গার পুজো শুরু হয়েছে, এবং তখনই যে ব্রাহ্মণ ছিলেন তাকেও মায়ের নির্দেশ হয়েছিল তিনি পূজা করার জন্য মাকে প্রতিষ্ঠা করবেন, এইটাই মায়ের নির্দেশ হয়েছিল পুজো করার জন্য। সেই তখন থেকে আজ 550 বছর আগে মায়ের কনক দুর্গা প্রতিষ্ঠা হয়েছিল। সেই তখন থেকে মা কনক দুর্গার পূজা শুরু হয়েছে। আচ্ছা, আমরা যে শুনেছি ওইখানে নরবলির কথা, সেটা কি সত্যি? নরবলি বহু আগে হয়েছিল। সেটা আপনার প্রথম একজন বলি হওয়ার জন্য মায়ের কাছে এসেছিল, সে বলল যে মায়ের নির্দেশ হয়েছে আমি তার কাছে বলি। তখনই রাজার চিন্তা হলো যে মা বোধহয় এখানে নরবলি চান, এইভাবে তখন শুরু হয়েছিল সেই বলিটা, নরবলিটা। তারপরে মায়ের নরবলিটার পরে সেটা বন্ধ হয়ে যায়। তার কারণ একমাত্র হয়েছিল যে নরবলি দেওয়া হবে সেটা এই রাজ্যের কোনো লোককে বলি দেওয়া যাবে না, অন্য রাজ্য থেকে বলি সংগ্রহ করে নিয়ে আসতে হবে, কোনো ব্রাহ্মণকে বলি দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। তো সেই কিছু লোকের ব্যবস্থা ছিল তারা বলি নিয়ে আসার জন্য বাইরে থেকে আর কি। তো তখনই সেই নরবলি আনার জন্যে যাদের ব্যবস্থা করা হয়েছিল তারা একবার বলি না পেয়ে তারা ওই এক ব্রাহ্মণ ছেলেকে, উড়িষ্যার থেকে তারা আসতো, এবং সেই ব্রাহ্মণ ছেলেকে ব্যবস্থা করে তাকেই নিয়ে এসেছিল, এবং তাকে দোকানে খাওয়াইয়ে তার পয়তাটা কেটে দিয়েছিল। তারপর যখন বলির সময় তাকে নিয়ে আসা হয় মায়ের কাছে, তখন কনক দুর্গা প্রতিষ্ঠা হয়নি, তার আগের ব্যাপার। আচ্ছা আচ্ছা। সেই জন্য তারপর বলি নিয়ে যাওয়া হলো মায়ের কাছে বলি হওয়ার জন্য। তখন ব্রাহ্মণ ছেলে তো, সে মন্ত্রযন্ত্র জানতো পুজোর, তাকে মাকে দেখে সে মন্ত্র বলতে শুরু করেছে। আচ্ছা। সে মন্ত্র বলার জন্য যে পুরোহিত ছিলেন তিনি বললেন যে তুমি এইসব মন্ত্র কি করে জানলে? তখন উনি বললেন যে এরকম আমি তো ব্রাহ্মণ ছেলে, মন্ত্রতন্ত্র সমস্ত পুজো আর্চা আমি করি। বলে তাহলে তো তুমি তো ব্রাহ্মণ, তাহলে তোমার যজ্ঞোপবীত কোথায়, পৈতা কোথায়? তখন উনি বললেন যে এরা আমাকে দোকানে খাওয়াতে বসিয়ে পয়তাটাকে আমার কেটে দিয়েছে। তারপরে তখন রাজার কাছে খবর গেল। তখন রাজা এসে মায়ের কাছে পড়লেন যে এই ব্যাপার হয়েছে, মাকে জানালেন আর কি। মায়ের নির্দেশ হলো যে আজ থেকে এখানে নরবলি বন্ধ হয়ে যাবে। এখন অন্য কিছু বলি হয়?
এখন এখানে মহিষ বলি নবমীর দিনে হয়। আচ্ছা আচ্ছা। আবার মাসে মাসে পাঁঠা বলি যাদের মানত থাকে থাকে। ঠাক বলি তারাই নিয়ে আসে এখানে। প্রতি আচ্ছা। মাসে 10টা 12টা 15টা এরকমভাবে বলি হয়। তো সব দিন হয় তো না। মা খুব জাগ্রত, তাই না? হ্যাঁ, জাগ্রত। এই এলাকার লোকের এবং বিভিন্ন জায়গা থেকে, এমনকি আসাম থেকে লোক এসছেন পুজো দেয়। তার আসাম থেকেও? আসাম থেকে লোক এসেছিলেন। আমি এখানে পুজো করছিলাম, তার মানে ঠিকানা জিজ্ঞেস করতে তিনি বললেন আমি আসাম থেকে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য। মায়ের নির্দেশ হয়েছে কনক দুর্গার কাছে পুজো দেওয়ার কথা, তাই আমি এখানে এসেছি পুজো দেওয়ার জন্য। আচ্ছা, অনেক কিছু জানলাম ঠাকুরমশাই। আপনাকে সত্যি কি বলবো, বলার নেই আমাদের তরফ থেকে আপনাদের এইসব কাছে জিনিসগুলো তো ধন্যবাদ। আর অন্য কেউ, আমাদেরই পূর্বপুরুষ প্রথম মা কনক দুর্গাকে প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম রামচন্দ্র ষড়ঙ্গী। তাকে মায়ের নির্দেশ হয়েছিল পুজো করার জন্য, এবং সেই যে মায়ের পুজো করার জন্য একজন সন্ন্যাসী এসেছিলেন তাকে দীক্ষা দেয়। দীক্ষিত ব্রাহ্মণ ছাড়া এই পুজো করতে পারবে না, এইটাই মায়ের নির্দেশ ছিল। তার জন্য মানে মা যাকে দীক্ষা দিবেন তিনিই পুজো করতে পারবেন। তো সেই দীক্ষা দিয়ে তিনি বলেছিলেন যে আমি যে মা আসছেন এখানে কি মন্ত্রে পুজো করি। তখন তিনি বললেন যে মায়ের তো লিপি পদ্ধতির ভিতরে কোনো মন্ত্র নেই, তবে দুর্গার মন্ত্রেই পুজো হবে। তবে মায়ের যে রূপ সেই ধ্যানটা হচ্ছে অশ্বারূঢ়াং মহাদেবী তপ্তকাঞ্চন বর্ণাভ্যাং নীল কৌশে অবসনাং সর্বাভরণ ভূষিতাম স্মিতাননাং ত্রিনয়নাং চতুর্ভুজ সুশোভিতাং কবিকাং খৎপরং বিভ্রত বামাধূর্থকরম্বুজাম বরদং শানিতং খড়গং দক্ষিণা ধূর্তপানিকাম মহামেঘ প্রভাং সর্বাশুভ হরং ধায়ে দুর্গাং কনকপুত্রিকা। এই মন্ত্রটা তাকে দিয়েছিলেন, আর তিনি বলেছিলেন দুর্গার মন্ত্রেই পুজোর সমস্ত কিছু হবে। বাকি ধ্যান মন্ত্রটা মায়ের তো এই রূপে তো কোনো লিপিবদ্ধ নাই কোনো শাস্ত্রে কিংবা কোনো পুরাণে, তাই এই মন্ত্রটা দিয়ে এইটা প্রথম পুজো শুরু করতেন। সেই তখন থেকে মায়ের এই কনক দুর্গার ধ্যান অনুযায়ী মন্ত্র পূজা। ঠাকুরমশাই, আপনার কাছে আমরা জানলাম, আমরা আরও সারাদিন অনেক জায়গায় ঘুরবো। আপনার কাছে অসংখ্য ধন্যবাদ। আপনার আশীর্বাদ করুন আমরা যাতে ভালোভাবে সব কাজে সফল হই। ঠিক আছে। আমাদের মোটামুটি মন্দির দর্শন হলো। এবার মন্দিরের একেবারেই পাশে আছে ডুলুং নদী। তো আমরা সেই ডুলুং নদীটা আবিষ্কার করতে চলেছি, ঠিক কোথায় আছে, কোথা দিয়ে প্রবহমান সেটা দেখানোর জন্য আমরা 4 দিন যাচ্ছি। এখন আমরা সবাই নদীতে যাব স্নান করতে। এটা হচ্ছে মন্দির প্রেমিসেস, আর মন্দির প্রেমিসেসের থেকে বাম দিকে গেলে ডুলুং নদী, ওর দিকে যাচ্ছি। ওই শুরুতেই আমরা দেখলাম এক জোড় বানর বসে আছে। বানরগুলোর কাছে চলুন, তুলে নিবে মোবাইল, সাবধান একটু দূর থেকে। এবার আমরা ডুলুং নদীর দিকে যাচ্ছি। হ্যাঁ, মায়াও আছে সঙ্গে। আমাদের আরো একটা ছোট্ট সদস্য আছে সঙ্গী পেছনে, সে সবসময় লুকিয়ে লুকিয়ে থাকে, কারণ তার লাজ বেশি, লাজুক টাইপের তো। আর তার হ্যাঁ, আর ওর টুপি মাথায় দিয়ে রেখেছে সবসময়। তা ঠান্ডার জন্য রেখেছে, ঠান্ডাও তো আছে না, এখন ঠান্ডা নেই, এখন গরম। ঠান্ডা কেটে গেছে। ওদিকে আয় একটু, আমাদের সঙ্গে একটু আয়। এই তো চলো চলো। এইদিকে ওই বানর সব, বাচ্চা বড় সব বানর বসেই আছে। এই কি সুন্দর, মা, ভয় খেয়ে গেছি। বানর এমন লাফ দিল, মনে হয় এই বুঝি আমাদের ক্যামেরা নিয়ে নিল। সাবধান কিন্তু মোবাইল। চলো। এই বাবা, মামা খুব বানর, বানর ধরে নিচ্ছে সবাইকে, প্রচুর বানর গাছে গাছে। এই যে
সব গেছে। মা বাচ্চা সব নিয়ে। এইটা হচ্ছে আমাদের ডুলুং নদী। দেখা কত বানর বসে আছে। যে আমরা প্রায় চলে এসেছি। হ্যাঁ বাদাম দেবে। নিচে দেখে দেখে নামবে। হ্যাঁ? হুম। আমি হাতে মাইক্রোফোন ধরে এই হচ্ছে ডুলুং নদী। ডুলুং নদীটা দেখো। তবে নদীর এটা খুব পরিষ্কার জলটা। যেন বানরের মেলা। চল এখন সূর্য মধ্য গগনে। আমরা এসে পৌঁছেছি ডুলুং নদীর পাড়ে। নদী দিয়ে কুলুকুলু জল বয়ে চলেছে। বহু মানুষ নদীতে স্নান করছেন। আমরা খুব উপভোগ করছি এই নদীর স্রোতধারায়। হালকা নদী বয়ে চলেছে, সত্যিই খুব সুন্দর লাগছে। তো ভিউয়ার্সদের বলি যে যদি আপনাদের মনে হয় যে কনক দুর্গা মন্দির দেখতে আসবো, তাহলে অবশ্যই এই ডুলুং নদীটা কিন্তু একবার দেখে যাওয়া দরকার আছে। খুব সুন্দর এই যে ডুলুং নদী, মাঝে মাঝে ছোট ছোট দেওয়া আছে পাথর, একটু সাবধানে পেরাতে হবে। তো সাবধানে পেরালেও খুব মজা লাগছে। এটা পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওটা দিয়ে আমরা যাচ্ছি, যে কি আছে একটু দেখার চেষ্টা করছি এই পাশে। সুন্দর প্লেস, এই যে ঝুলছে মাংকি আছে, মাংকিগুলো ঝুলে এইগুলোতে। এখানে মানুষ মাংকি, গাছ গাছালি, খুব সুন্দর জায়গা। সবাই কনক দুর্গা মন্দিরে পুজো দিয়ে এই চারিপাশে ঘোরাঘুরি করে, জায়গাগুলো দেখে। পাশেই ডুলুং নদী। এটা কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যেই, হ্যাঁ জঙ্গলের মধ্যে জঙ্গলটাকে ব্যারিকেড করে দেওয়া আছে, হ্যাঁ, যাতে বন্যজন্তু কোনোভাবে না ঝাট করে ঢুকে পড়তে পারে আর কি। তার ভিতরে মানুষ আসছে। বসারও প্লেস আছে। পাড়ে পাড়েই হুম, রাস্তাটা। নদীর পাড়ে পাড়েই রাস্তা পুরো। মানে এইখানে বসে একটা গ্রুপ অনায়াসে গল্প জমাতে পারে, বা টিফিন করতে পারে, গানের আড্ডা দিতে পারে। বেশ, এই যে আমরা এখানে বসেছিলাম আগে, আমরা যখন প্রথমবার আসি ওইখানে বসেছিলাম। এই ছবি তুলছি ওটা চলে গেছে নদীর দিকে, এটা বোধহয় একটু জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে। ওই ভেতরে জঙ্গলে যে আপনারা গেছিলেন কি আছে ওখানে? দেখুন এরকম রাস্তা। সামনে তো তিনি ঘুরে এসেছিল। আচ্ছা। তাহলে আর একটু দেখে ব্যাক করে যাবো। এখন তো মানে গরম লাগছিল, নদীতে একটু মুখ টুক ধুতে ভালো লাগলো। আর তারপরে ওই জঙ্গলে, হ্যাঁ ঠান্ডা জল, আর ওই ছায়ায় এখন হাঁটতে খুব ভালো লাগছে। তাই মানে এই রাস্তায় যদি কারোর মানে অস্বস্তিও লাগে, গরম লাগে বা কিছু, রাস্তায় যদি হাঁটেও না, তাকে মানে নিরাবিল খুব। এদিকে মানে যত জনসংখ্যা আসুক না কেন, সবাই তো সব রাস্তা খুঁজে পায় না।
তাই এই রাস্তাগুলোতে মানুষ অতটা ঢুকে না। আমরা এসছি, আমরা জানি, আগে এসছিলাম, আমি আগে এসছি 2 বার, তাই এই রাস্তাগুলো জানি। তাই আমাদের সঙ্গে যতজন এসছে এখন, আমার সঙ্গী স্যার সবাই, এখন আমরা তাই ওনাদের নিয়ে এখন একটু হাঁটছি এইদিকে। যে পরিবেশটাও ভালো, খুব সুন্দর, আর বিভিন্ন ধরনের গাছ আছে, পুরনো, বহুত পুরনো গাছ, যে গাছগুলো আমরা সচরাচর দেখতেও পাই না। এটা হচ্ছে কি কেন্দু গাছ? কেন্দু গাছ। গাছটা পুরোটা দেখেন, পাতাগুলা মানুষ বুঝতে পারবে দিলে। এই হচ্ছে কেন্দু গাছ। এই যে এটা কেন্দু গাছ। এর পাতা কোনো কাছে নেই না? এই তো কোনটা? দেখাচ্ছি, এই তো এই পাতা, এটা হচ্ছে কেন্দু পাতা। এই যে এই পাতাটা কেন্দু পাতা। ফলটা খুব মিষ্টি, সবাই খায়, কিন্তু শুধু যে জঙ্গলে হলে শুধু জঙ্গলের পশুগুলা খায় তা না, মানুষও খায়। এই যে দেখছেন, এটা হচ্ছে মুচকন্দ পাতা গাছ, আর মুচকন্দ গাছ আর পাতা, এটা মানে কি বলবো, শিলাজতের থেকেও উপকারী। মানে এটা যদি কেউ, এর ডাঁটাগুলা কেউ যদি রাত্রে কেটে জলে ফেলে দেয়, পরের দিন সেই জলটা খায়, বেশি না 2 দিন খেতে হবে, 2 দিনের পর তার সর্দি চলে আসবে। যদি কারো পেট গরম হয়ে যায়, এটা 2 দিন খাক, 2 দিন খেলে তার সর্দি চলে আসবে। এটা খুব মজার বিষয়, আমরা হাঁটতে হাঁটতে অবশেষে এমন একটা পুলে এসে পৌঁছেছি, খুব দারুণ। কিন্তু মানে আমার তো খুবই ভালো লাগছে, আপনাদেরও খুবই ভালো লাগবে। কি সুন্দর দেখুন, খুব সুন্দর। পুলটা লোহার পাইপ দিয়ে তৈরি, কোনো পড়ে যাওয়ার চান্স নেই, পাও ঢুকবে না, সুন্দর হাঁটতে থাকো। এটা হচ্ছে জঙ্গলের সেই রাস্তা, মন্দিরের চারপাশে। এই জায়গাটা হচ্ছে এখানকার পিকনিক স্পট। যারা পিকনিক করতে চান এই জায়গাটা এসে পিকনিক করা যেতে পারে। খুব চিল্কিগড় সকালে এসে পৌঁছে গেছিলাম। তো চিল্কিগড়, কনক দুর্গা মন্দির এবং ডুলুং নদী এবং চিল্কিগড়ের যে জঙ্গল, এগুলো খুব উপভোগ করলাম, খুব ভালো লাগলো। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো তার আগে যেটা বলার, যে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের এই ফিরিম ব্লগস এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আগামী দিনে আমরা যাতে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য আপনারা পরামর্শও দিতে পারেন, যে আমাদের পাশাপাশি বা আপনাদের পাশাপাশি তেমন কোনো দর্শনীয় স্থান আছে কি না, সেই জায়গাগুলো আমরা কিন্তু যেতে পারি। হাই, আমি মায়া। আমরা কনক দুর্গা মন্দিরে এসেছিলাম, খুব মজা করেছি, ঘুরেছি। আর আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকন বাজিয়ে দেবে, ক্লিক করবেন। আমরা কনক দুর্গা মন্দির চিল্কিগড়ে এসেছিলাম, সব কিছুই দেখলাম, মন্দিরে মাহাত্ম্য জানলাম পুরোহিতের কাছ থেকে। তো আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ
এই ফিরিম ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। লাইক তো আপনারা আমরা কোথায় যেতে পারি আপনারা কমেন্টসে লিখতে পারেন। তো আমরা সেই অনুযায়ী আমাদের প্ল্যান করতে পারি যাব। তো আপনারা কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত যারা আছেন তাদের মধ্যে শেয়ার করে দেন।